মরুর বুকে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ 2022 সালের শত সমালোচনার পরেও সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। মধ্যপ্রাচ্যের আয়োজিত আসরকে অনেকেই বলেন ফিফার সেরা বিশ্বকাপ। ঠিক এক যুগ পর বিশ্বকাপ ফিরবে মরুর বুকে। 2034 বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। কাতারের সফলতা ছাড়িয়ে যেতে আটঘাট বেঁধেই নেমেছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশটি। চলছে অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা। কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে এবং সঠিক কোম্পানিতে যোগ দিয়ে বেতন ভাতা নিশ্চিত করে আসা প্রবাসীরা সৌদি আরবে বেশ ভালোই আছেন। আমরা কাজ করে থাকি এখানে এলিভেটরের লিফটের কাজ করি আমরা। আলহামদুলিল্লাহ, কাজ যদি জানা থাকে সৌদি আরব অবশ্যই কাজ আছে, কাজ নাই যে এরকম না, তবে স্কিল ওয়ার্কার হতে হবে। তবে ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও চাহিদা মতো দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানায় কোম্পানিগুলি। আগামী বিশ্বকাপকে কেন্দ্র করে এবং সৌদির যে ভিশন, ওই ভিশনকে কেন্দ্র করে সৌদি আরবের কাজের কোনো কমতি নাই। যেরকম আমার সাইডে এখন লোকের প্রয়োজন, আমি লোক খুঁজে পাচ্ছি না। এদিকে সৌদি আরবে ফ্রি ভিসা ব্যবস্থা বলে কিছু না থাকলেও এ নিয়ে ব্যবসা করছে অসাধু দালাল চক্র। প্রতারণার ফাঁদে পড়ে দেশটিতে বেকার হয়ে অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। যারা বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন, সৌদি আরব হোক অন্য যে কোনো দেশে হোক, আপনারা যে কোনো একটা স্পেসিফিক স্কিলের উপরে নিজেকে গড়ে তুলবেন, তারপরে বিদেশে যাওয়ার এবং আসার চিন্তা ভাবনা করবেন। সঠিক কর্মসংস্থান ও বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা চেয়েছে বাংলাদেশ কনসুলেট। সেই সঙ্গে ঘোষণা দিয়েছে প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। বেশি করে আমাদের বাংলাদেশ থেকে স্কিলড ওয়ার্কফোর্স এখানে আনবেন, যারা তাদের দক্ষতা এবং মেধা দিয়ে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। কাতারে প্রায় 20 লাখ প্রবাসী শ্রমিক 2022 সালের বিশ্বকাপের মেগা প্রকল্পকে বাস্তবের রূপ দিতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা, যাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি। এবার 2034 সালের বিশ্বকাপকে সামনে রেখে সৌদি আরব পরিকল্পনা করছে স্টেডিয়াম, হোটেল ও রিসোর্ট নির্মাণের। আশা করা যাচ্ছে মরুর বুকে সেই মহাযজ্ঞেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বাংলাদেশি শ্রমিকরা। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।